জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের রংপুর 3 থেকে মনোনয়ন সংগ্রহ করলাম। আজকে আমাদের প্রথম আত্মপ্রকাশ যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি। এখন নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানেই যে আমাকে আমাদের শর্ত আছে কিছু। যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব ইনশাল্লাহ। সেই নির্বাচনে জাতীয় পার্টি বরাবরের মতোই এটা প্রিভিয়াস যে দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত অনুসারে রেজাল্ট কিন্তু ওই রকমই হবে ইনশাল্লাহ। এখন অনেকেই বলতে পারেন যে আমরা জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে, সেটা তখনই প্রমাণ হবে। তখন প্রমাণ করাটা সুযোগ দিতে হবে। জাতীয় পার্টির যে জনসমর্থন হ্রাস পাইছে বা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণের হিসাবে তো একটা নির্বাচন, জনগণের মতামত, আমরা সঠিক প্রতিফলন চাই। আসলে জয়ের বিষয়ে তুমি বললা, এটাকে আমরা এখন কনফার্ম বলতে পারছি না। তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব 300 আসনেই। যদি আমাদের এখনও হয়তো বা 300 আসনের আমাদের ভাইটাল প্রার্থী এখন পর্যন্ত হয়নি, তবে আর সময় আছে। এই সময়ের আগে হয়তো মনোনয়ন কিনলে বোঝা যাবে যে কোন প্রার্থী শুধু হলে হবে না, প্রার্থীকে নির্বাচনে কম্পিট করার জন্য তার সে দক্ষতা আছে কিনা, তার জনপ্রিয়তা আছে কিনা, সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি। এখন মনোনয়ন কিন্তু অনেকে কিনছে, কিন্তু মনোনয়ন চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে তখন ভাইটাল প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দিয়ে দেব, যারা বিজয়ী হওয়া বা সম্মানজনক অবস্থানে যাওয়ার মতো সক্ষমতা রাখে। এই ধরনের প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হবে। সেটা 300 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, এটা আমরা এখন বলতে চাই না। তবে যদি আমরা এই সিলেকশনগুলো সঠিক দিতে পারি, আমরা বিশেষ করে রংপুর ডিভিশনে যদি আমরা সিলেকশনগুলো সব ঠিকভাবে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে, এটা আমরা প্রত্যাশা করি। জোটের ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নেই, এটা সময় কথা বলবে। আমরা চাই যে নির্বাচন আচরণবিধি সব প্রার্থীরা আমরা মেনে চলি এবং একটা সুস্থ নির্বাচন আমরা উপহার দিতে পারি। রংপুর একটা পিসফুল এরিয়া এবং এখানে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান, প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা একাত্মতা হয়ে আমরা তারা কাজ করবে, আমরা আমাদের কাজ করব। একটা পরিবেশ যেন সুস্থ থাকে এবং আমাদের যে রংপুরের যে আমরা এই যে মানুষ, এই রংপুরের মানুষ হিসাবে আমরা কোনো সহিংসতার জায়গা আমাদের কোনোভাবেই আমরা কাউকে দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তিপূর্ণ অবস্থায় সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে আমরা জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখি, এটাই আমি প্রত্যাশা করি।